নমস্কার বন্ধুরা, লাইফ ইন মোমেন্টসের একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক রবিবারের ওই একই মাছ মাংস না বানিয়ে চট করে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটা। এর স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার বানাবে। আজ আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে মশালা মাশরুম। বাড়ির ঘরোয়া উপকরণ দিয়েই করে নিতে পারবেন। মশালা মাশরুম বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম বাটন মাশরুম। এটা বাজারে ইজিলি অ্যাভেলেবেল। এটাকে খুব ভালো করে জলে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে। মাশরুমের সাইজ অনুপাতে কয়েক টুকরো এইভাবে কেটে নিতে হবে। এরপর স্বাদ মতো নুন, ওই 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ওই 5 থেকে 7 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি নিয়েছি একটা আলু। এটা একেবারেই অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। ওটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো এভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেওয়ার পর একটা কড়াইতে সামান্য একটু সাদা তেল আর ওতে বাটার মিশিয়ে ওই ম্যারিনেট করা মাশরুমগুলো দিয়ে ভাজতে হবে। আসলে মাশরুম থেকে বেশ অনেকটাই জল বেরোতে থাকে। একটু সময় দিয়ে ভাজলে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এরপর ওই একই তেলে ওই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে ভাজতে হবে। এবার আলুর মধ্যে একটু অল্প হলুদ আর নুন দিয়ে ভাজতে বসিয়ে ওই সময় 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে একটু ফাইন করে চপ করে নেব। এই পেঁয়াজটা অ্যাকচুয়ালি গ্রেভির জন্য আমরা ব্যবহার করব। কুচনো পেঁয়াজ ছাড়াও আমাদের মশলার জন্য লাগবে টমেটো, কাজু, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এরপর আলুটা ভাজা হয়ে গেলে ওই একই তেলে চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ অন্য মশলাগুলো রেডি করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এই পেঁয়াজগুলোতে এই পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার কাজু আর টমেটোর একটা মিহি পেস্ট করে নিতে হবে। এটাতেই আসল ফ্লেভারটা পাওয়া যাবে, একেবারে রেস্টুরেন্টের মতো। এরপর একে একে ধনে, জিরে গুঁড়ো বা বাটা যেটাই অ্যাভেলেবেল থাকবে, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই টমেটো আর কাজুর পেস্ট। তারপর টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবার ওই পেস্টটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ওই আস্তে আস্তে যখন মশলা থেকে তেল বেরোতে থাকবে তখন ওই ভেজে রাখা আলু আর মাশরুমগুলো একে একে করে দিয়ে এরপর স্বাদ মতো নুন আর মিষ্টি। আমার মনে হয় এটাই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট। এবার মাশরুম আলুটা ভালো করে গ্রেভির মধ্যে নাড়তে নাড়তে যখন একেবারে তেল ছেড়ে আসবে, আবার ওতে সামান্য গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এতে আলুটা মাশরুমটা সবই সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে যাবে। এবার গ্রেভিটা মাখো মাখো হয়ে গেলে 1 চামচ বাটার আর গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়েছি ক্রিম। এটা একেবারেই অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। এভাবেই বাড়িতে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে মশালা মাশরুম করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আরও ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।